হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সকলেই ভালো আছেন? সন্ধে 6:30 থেকে 8:30 পর্যন্ত আমার ফোন খোলা থাকে। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে এই টাইমের মধ্যে ফোন করবেন, আমি বাকি কথা ফোনে বলে দেব। আচ্ছা, জ্যৈষ্ঠ মাস, পুরুষোত্তম মাস শেষের দিকে অনেক গুরুত্বপূর্ণ কথা মায়েদের উদ্দেশ্যে আমি বলবো। মন দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সোমবার 31শে জ্যৈষ্ঠ, 31শে জ্যৈষ্ঠ সোমবার, এই দিন অমাবস্যা। এই দিন কিন্তু পুরুষোত্তম মাস সমাপ্ত হয়ে যাবে, বোঝা গেল? আর ইংরেজির 15 তারিখ। তো এই দিন পুরুষোত্তম মাস সমাপ্ত হয়ে যাবে, আর বেশি দেরি নেই পুরুষোত্তম মাসের। মোটামুটি মায়েরা যারা 5 দিন, এই মাসের লাস্ট 5 দিন পালন করতে চান তারা একাদশীর দিন থেকে শুরু করুন। হ্যাঁ, একাদশী বৃহস্পতিবার 27শে জ্যৈষ্ঠ, এই দিন থেকেই আপনারা শুরু করে দিন, তাহলে 5 দিন পেয়ে যাবেন এবং খুব ভালো হবে, খুব ভালো হবে, এর থেকে ভালো হয় না। বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম 5 দিন পালন হবে। আপনারা এই 5 দিন, লাস্ট 5 দিন, যে মায়েরা হবিষ্যি অন্ন খাবেন, আমি পরপর বলে দিচ্ছি, যে মায়েরা হবিষ্যি অন্ন করে খাবেন, একাদশীর দিন তো অন্ন খাওয়া যাবে না, হবিষ্যি অন্ন, সেদিন ফল জল খেয়ে থাকবেন বা সাবু টাবু খেয়ে থাকবেন বা সাকার বানিয়ে নেবেন, মানে সবজি বানিয়ে নেবেন, কাঁচকলা, আলু, পেঁপে, মিষ্টি কুমড়ো, বাদাম, সন্দক, লবণ, সাদা তেল দিয়ে আপনারা বানিয়ে নেবেন। একাদশী যেমনভাবে পালন করেন মায়েরা, আজকাল সকলেই জেনে গেছেন কিভাবে পালন করতে হবে, এইভাবে পালন করে নেবেন। পরের দিন দ্বাদশী, 9:30টার মধ্যে দ্বাদশী, ভোর 5:30 থেকে। তখন আপনারা গোবিন্দকে কিছু নিবেদন করলেন, হয়তো মুড়কি, খই, দই বা কাঁচা সন্দেশ, ফল ইত্যাদি যাই নিবেদন করুন না কেন, করলেন, প্রসাদ পেয়ে গেলেন আপনারা। তারপরেই হবিষ্যি অন্ন নিতে পারেন। হবিষ্যি অন্ন করলে কি হবে, সকালে ফল জল মিষ্টি দই দুধ নিলেন, দুপুরে হবিষ্যি অন্ন করলেন, সন্ধ্যার সময়ও ফল জল, খইটা নিতে পারেন, খই বা মুড়কি নেওয়া যাবে, কিন্তু কোনো আটার জিনিস বা মুড়ি, চাল ভাজা এইগুলো কিন্তু নেওয়া যাবে না যদি হবিষ্যি অন্ন করেন। মায়েদের উদ্দেশ্যে আমি বলছি, ভেবে চিনতে আপনারা যেটা আপনাদের সুবিধা হবে সেইটা আপনারা করবেন। এই দিন থেকে হবিষ্যি অন্ন করলেন, তারপরে সোমবার পর্যন্ত করে 5 দিন, আষাঢ় মাসের 1 তারিখ থেকে নর্মাল যেমন আপনারা খাওয়া দাওয়া করেন সেইভাবে আপনারা খাওয়া দাওয়া করলেন। এ গেল হবিষ্যি অন্নের কথা। মায়েরা বলবে, মা আমরা হবিষ্যি অন্ন করতে পারবো না, আমরা 5 দিনও পালন করতে পারবো না, আমরা 3 দিন পালন করব। হ্যাঁ, অবশ্যই, তাহলে শনি, রবি, সোম 3 দিন পালন করবেন আপনারা। 3 দিন পালন করে পরের দিন আপনারা যেমন খাওয়া দাওয়া করেন তেমনি করবেন। মায়েরা যদি বলেন যে মা আমরা হবিষ্যি অন্ন পারবো না, এমনি নিরামিষ খাবো, হ্যাঁ, আপনারা আমিষ 3 দিন খাবেন না, 3 দিন নিরামিষই খান আপনারা। এমনি সিদ্ধ চালের অন্ন বা সবজি টবজি ইত্যাদি নিয়ে আপনারা নিরামিষ এই পুরুষোত্তম মাসে 3টে দিন পালন করুন। যদি কোনো মায়েরা ভাবেন যে এই 3টে দিনই আমরা পালন করব নিয়ম নিষ্ঠার সঙ্গে, শুধু ফল মিষ্টি দই ইত্যাদি নিয়ে থাকব, সেটা অবশ্য সংসারী ব্যক্তিদের খুব কঠিনই হবে। আমি চাই না যে খুব কষ্ট করে এত কঠিনের সঙ্গে সম্মুখীন হয়ে দিন যাপন করা, এটা সংসারীদের পক্ষে সম্ভব কখনোই নয়।
যে মায়েরা সংসারী তাদের প্রচুর কাজ থাকে, আমি তো জানি এটা সম্ভব নয়, শরীরটা দুর্বল হয়ে পড়বে, তো 3টে দিন ফল জল করে থাকা এটা কঠিন কাজই আছে। 3 দিন নিরামিষ আহার করুন, মাছ মাংসটা ত্যাগ করুন, এটাও খুব ভালো হবে। আর মায়েরা যদি ভাবেন যে আমি লাস্টের দিন একদিন পালন করব, অতি উত্তম কথা। একদিন পালন করলে কিন্তু খুব ভালো পালন হবে, একদম নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন হবে। লাস্টের দিন, সেদিন হবে সোমবার। আপনারা সমস্ত কাজকর্ম করে স্নান ইত্যাদি করে গোবিন্দর পুজো অর্চনা করে গোবিন্দকে ফলমূলাদি ইত্যাদি ভোগ নিবেদন করলেন, তারপরে সেইটা আপনারা প্রসাদ পাবেন। একটা দিন যদি ভাবেন যে একাদশীর মতো নির্জলা উপবাস করে থাকব, তাহলে তো খুব ভালো হবে। পরের দিন সকাল সকাল গোবিন্দকে অন্য কিছু, হয়তো খই, দই, মুড়কি, মোয়া, চিড়ে, এই সমস্ত জিনিস ভোগ নিবেদন করে আপনারা প্রসাদ পেলেন। আর মায়েরা যদি বলো যে আমরা ফল আহার করে থাকব, অবশ্যই ফল আহার করে থাকবে। পরের দিন সকালে যা কিছু করার করে গোবিন্দকে ভোগ নিবেদন করবে, করে তোমরা প্রসাদ পাবে। এটা কিন্তু খুব ভালো হবে। একটা দিন তো একাদশীর মতো পালন করুন আপনারা, এমনি অন্ন টন্ন নিতে হবে না, রুটি লুচি পরোটাও কিচ্ছু নিতে হবে না। এইভাবে যদি পুরুষোত্তম মাসের শেষ দিন পালন করেন, খুব ভালো ফল পাবেন। 33টা প্রদীপ বা 9টা, আমি 33টার জায়গায় কিন্তু 9টা প্রদীপের কথা বলেছি। 9টা প্রদীপ আপনারা ভগবানকে আরতি করুন তুলসী মহারানীর কাছে। 9টার মধ্যে 3টে বা 5টা তুলসী মহারানীকে দেন, মানে গোবিন্দকে আরতি করে তুলসী মহারানীর কাছে রাখুন। সেই দিন যে মায়েরা মালা জপ করেন, অধিক মাত্রায় মালা জপ করুন। মালা নেই, কর গুণে জপ করুন। গুরুদেবের দেওয়া মন্ত্র দিনে 3বার জপ করুন। সেদিন একটু শ্রীমদ্ ভাগবত বা গীতা আপনারা পাঠ করুন। পাঠ যে মায়েরা করতে পারেন না, যাদের বাড়িতে নেই, তারা মোবাইলে অন্তত শুনুন, বা যদি আশেপাশে কোথাও পাঠ হয় সেটাও আপনারা শুনতে পারেন। হতে পারে, কারণ পুরুষোত্তম মাসের শেষ দিন তো অনেক জায়গায় হরিনাম বা গীতা পাঠ, ভাগবত এগুলো করতেও পারে, সেই জায়গায় মায়েরা শোনেন, বা মোবাইলেই শুনুন না আপনারা। অনেক পাপ কিন্তু আপনাদের ক্ষয় হয়ে যাবে। কেন বলছি আমি, এই পুরুষোত্তম মাস তো 3 বছর পর পর। এই 3 বছরের মধ্যে কে যে থাকবো, কে যে চলে যাব, সে কথা তো আমরা জানি না। কাজেই শুভস্য শীঘ্রম, শুভ কাজে দেরি কেন। এবার বলি, যে মায়েরা গোটা মাসটাই নিরামিষ খাচ্ছেন, তাদের জন্য স্পেশালি আর কিছু করার দরকার নেই, এইভাবেই পালন করুন। যে মায়েরা ভাবছেন যে আমরা হবিষি করেই আছি, একবার করে হবিষি করছি, 2বার করে আমরা খই, মিষ্টি, দুধ, কাঁচা মিষ্টি খেয়ে আছি, তাদের তো আর কোনো ব্যাপারই নেই, তাদেরকে আর নতুন করে কিছু বলার নেই, বিশেষভাবে আর কিচ্ছু করতে হবে না, এইভাবেই ব্রত পালন করে যাবেন। আপনারা তো সবার উপরেই আছেন। হয়তো অনেক মায়েরা পারছেন যে দুপুরবেলা হবিষি অন্ন, সকালে ফল জল, রাত্রে একটু খই, দুধ বা দই, কলা ইত্যাদি খেয়ে। দেখুন, আমাদের মন তো সকলেরই চায়, তাই না, সব কিছু করতে, নিয়ম কানুন করতে, কিন্তু হয়ে তো ওঠে না, না সংসারের চাপে হয়ে ওঠে না। আবার সংসারকে যদি আমরা হেলাপেলা করি, তাহলে সংসার ছেড়েই বা কোথায় যাব বলুন। সংসারে থেকেই তো গোবিন্দকে সাধন ভোজন করতে হবে, যেন সংসার বাদ দিয়ে তো নয়। স্বামী, পুত্র, কন্যা, দেখুন, ধর্মের নামে অন্ধ হয়ে থাকলেও কিন্তু হবে না। আমাদের বংশের কথা ভাবতে হবে, বাড়ির ফ্যামিলির কথা ভাবতে হবে,
দশের কথা, দেশের কথা ভাবতে হবে। আজকে আমি আমার সন্তানকে যদি ঠিক মতো মানুষ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের বংশ আগাবে না। কাজেই পুত্র কন্যা দুটোর খুব মূল্য আছে আমাদের কাছে। কন্যা আর একজনের বাড়ি গিয়ে সেখানে বংশকে রক্ষা করার জন্য তার উপরে দায়িত্ব পড়ে গর্ভে শিশু ধারণ করা। আমাদের কাছে পুত্রের ভীষণ প্রয়োজন। আমাদের পুত্র তো বংশকে আগে নিয়ে যাবে, যে তাদের দিকেও কিন্তু নজর দিতে হবে মায়েরা। যে আমি দিনরাত ওই ঠাকুরের কাছে বসে থাকলাম আর স্বামীর সন্তানের কন্যার কথা আমি ভাবলাম না, পরিবারের আর কাউরির কোনো কথা ভাবলাম না, তাও কিন্তু করলে হবে না। কারণ আমরা সংসারী, আমরা কোনো মঠ মন্দির আশ্রম জঙ্গলে বাস করি না। সে জীবন আলাদা জীবন, আর আমাদের জীবন আলাদা। সব কিছু বজায় রাখতে হবে। কিন্তু ধর্মের নামে দোষ দিয়ে আমি সংসারে কিছু তাকিয়ে দেখলাম না, স্বামী পুত্র কন্যার ব্যবস্থা করলাম না, আর দিনরাত আমি ধর্ম করেই গেলাম, এতেও কিন্তু ভগবান খুশি হবেন না। দায় দায়িত্ব সব ধারেই সামলাতে হবে। কাজেই এই জ্যৈষ্ঠ মাস মায়েরা যেভাবে পালন করবেন। আর লাস্টের দিকে সবজি বলতে কাঁচকলা, আলু, পেঁপে, মিষ্টি কুমড়ো, এছাড়া এর বাইরে সবজি 2-3 দিন না নেওয়াই ভালো। শিম, বরবটে, মূলো ইত্যাদি, শাক টাক, এইগুলো না নেওয়াই ভালো। কারণ কোনো ব্রত রাখলে এগুলো চলে না, এগুলো খেতে নেই। তো এগুলো বাদ দিয়ে বাকি এই সমস্ত সবজি অবশ্যই খাবে। মায়েরা দেখবে যাদের গোটা মাস হলো না, তারা অন্তত 1 দিন বা 3 দিন বা 5 দিন পালন করাই যায়। আর যে মায়েরা গোটা মাস ধরে করছে, তাদের জন্য আর কিছু বলার নেই। যেভাবেই হোক আপনারা পালন করার চেষ্টা করেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।